আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন এটা হচ্ছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি এটা হচ্ছে মেঘনা নদী। অনেক সুন্দর দেখা যাইতেছে, দেখেন নদীটা। এই যে দেখতেছেন একটা বডি আছে, বডি। এই যে দেখেন একটা বডি। গতকালকে বৃষ্টির সময় এই বডিটা একটা ট্রলারকে ধাক্কা মারছে। ধাক্কা মারার সাথে সাথে ট্রলারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরে এটাকে ধইরা নিয়ে আসছে এখানে আইনা আটক করে রাখছে। হচ্ছে মেঘনা নদীর কিনারা। সালাম দেখা হলে সালাম। এই যে দেখেন ট্রলার আসতেছে মেঘনা নদীর পাশেই। আমি এখন যে জায়গাটার মধ্যে অবস্থান করতেছি, এখানে বছরের প্রায় 6 মাস পর্যন্ত এই জায়গার মধ্যে পানি থাকে, আর বাকি 6 মাস পানি থাকে না। বাকি 6 মাস এদিকের কৃষকরা কৃষি কাজ করে। এই যে দেখতেছেন পাতাগুলা, এগুলো হচ্ছে বাদাম ক্ষেত। বাদাম প্রায় ধরে গেছে, দেখেন। এই যে বাদাম খুললে বোঝা যাবে বাদাম ধরে গেছে। এটা হচ্ছে বাদাম ক্ষেত। এখানে অনেকগুলো বাদাম ক্ষেত আছে। আল্লাহু 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 আল্লাহ। এই যে একটা বাদাম ক্ষেত। এই জায়গার মধ্যে 6 মাস তারা, এই জায়গাটা তো 6 মাস পানির নিচে থাকে, আর বাকি 6 মাস হচ্ছে এভাবে শুকনো থাকে। এখানে বাদাম লাগানো হয়, তারপরে হচ্ছে মরিচ ক্ষেত, মরিচ লাগানো হয়, তারপরে হচ্ছে শশা লাগানো হয়। এরপরে হচ্ছে আবার মাঝে মধ্যে এই জায়গার মধ্যে ধানও করে, ধান খেতে করে। দেখেন এই বিশাল বড় চর, এই চরের মধ্যে। আর এই চরের মধ্যে মানুষ অধিকাংশ সময় বিকালবেলা এখানে এদিকে ঘুরতে আসে, বিভিন্ন জায়গা থেকে এই জায়গার মধ্যে ঘুরতে আসে। দেখেন সুন্দর দেখা যাইতেছে বাদাম ক্ষেতগুলা। এই যে দেখেন কি সুন্দর। এক একটা গাছের মধ্যে প্রায় 7-8টা